बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी भाई बोनेरा, তোমরা কেমন আছো? করোনার মাঝে অনেক দিন তোমাদের মাঝে উপস্থিত হতে পারি নাই। এখন আজকে আমি অনলাইনে তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের পরিসংখ্যান অধ্যায় 17 ক্লাস নেব। আজকের পাঠ হলো মধ্যক এবং প্রসূরক নির্ণয়। তা আজকে মধ্যক এবং প্রসূরক নির্ণয়, মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব? বিন্যস্ত উপাত্তর মধ্যক নির্ণয়। তাহলে বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের একটা বিন্যস্ত উপাত্ত চার্টের মধ্যে দেখো তোমরা, শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই তিনটা ধাপ লাগবে। শ্রেণী হলো এখানে হলো, তাহলে বিন্যস্ত একটা 30 থেকে 35, এখানে 30 থেকে 35, তারপরে 36 থেকে 41, তার মানে 30, 36, 42, 48, 54, 60। আবার ডান পাশে দেখো 35, 41, 47, 53, 59, 65। তাহলে শ্রেণী ব্যবধান এখানে কত? 30 থেকে 36, তার মানে শ্রেণী ব্যবধান 6। আর গণসংখ্যা এখানে 3, তারপরে 10, 18, 25, 8, 6। আর ক্রমযোজিত গণসংখ্যা হলো 3, তার 3-এর উপরে যেহেতু কিছু নেই তাহলে 0 ধরতে হবে। 3 আর 0 যোগ করলে 3, তারপরে 10 আর 3 13, 13 আর 18 31, 25, 31, 56, 56 আর 8 64, 64 আর 6 70। তাহলে n এর মান হবে 70। তা আমরা কিভাবে মধ্যকটা নির্ণয় করব? এর একটা সূত্র আছে। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এখানে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে এখানে Lটা কি? Lটা হলো n/2-র উপরে নির্ভর করে। n এর মান এখানে 70, তাহলে 70 n/2, তার মানে 2 দিয়ে 70-কে ভাগ 35। তাহলে 35তম পদ মানে 35 সংখ্যাটা কোন ক্রমযোজিত গণসংখ্যায় অবস্থিত? সেটা হলো 3-এ 35 আছে নাই, 13-তে আছে নাই, 31-এ নাই, তাহলে 56-র মধ্যে 35 আছে। তাহলে এই 56 ক্রমযোজিত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত, মানে 35তম পদ যে শ্রেণীতে অবস্থিত, সেই শ্রেণীটা হলো 48 থেকে 53। তাহলে এর মানটা হবে 48 থেকে 53। এখানে নিম্ন সীমা হলো 48 আর ঊর্ধ্ব সীমা হলো 53। তাহলে এর মানটা হলো n/2 এর মান যে শ্রেণীতে অবস্থিত তার নিম্ন সীমা, অর্থাৎ L এর মান হবে 48। এখন n/2, তাহলে n/2 হবে, n এর মান হলো 70, তাহলে n/2 হবে 35। fcটা হলো ক্রমযোজিত গণসংখ্যা যে শ্রেণীতে, ক্রমযোজিত গণসংখ্যা যেখানে অবস্থিত 35, তার উপরের ক্রমযোজিত গণসংখ্যা, তার উপরে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ n/2 যে শ্রেণীতে অবস্থিত
তার গণসংখ্যার উপরের গণসংখ্যাগুলোর যোগফল। তাহলে এখানে এফসি হলো 31, এইচ হলো শ্রেণী ব্যবধান হলো 30 থেকে 36, 36 থেকে 42, 42 থেকে 48, 54, 60, 35, 41, 47, 53, 59, 65। এখানে বাম পাশে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমায় দেখা যাচ্ছে প্রতিবার 6 করে বেড়েছে। অতএব এইচ এর মান হলো 6। আর এফএমটা হলো এফসি যে শ্রেণীতে, এফসি না, n/2 যে ক্রমযোজিত গণসংখ্যা অবস্থিত তা যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 48 থেকে 53 এই শ্রেণীতে n/2 অবস্থিত তার গণসংখ্যা হলো 25। তাহলে এখানে এফএম এর মানটা হলো 25। তাহলে এখন আমরা মানগুলো বসাই। তাহলে এল এর মান হলো 48 যোগ n/2 এর মান হলো n/2 35 মাইনাস এফসি হলো 31, এইচ এর মান হলো 6, এফএম হলো 25। তাহলে 48 যোগ 35 থেকে 31 চলে গেলে 4 গুণন 6/25। এখন 48 যোগ, তাহলে এখানে 4 কার সাথে গুণ হবে? 6 এর সাথে। 4 6 24/25। তাহলে 48 যোগ, তাহলে 25 24, তাহলে এখানে 25 দিয়ে 24 ভাগ করতে হবে। ভাগ করলে দেখা যাচ্ছে, ভাগ করো তোমরা, 24 কে 25 দিয়ে ভাগ, কত হয়? 24 ভাগ 25 0.96। তাহলে 0.96। তাহলে এটা যোগ করলে 48 যোগ 0.96, তার মানে 48.96। এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করলাম। তাহলে তোমরা বুঝতে পেরেছ? তাহলে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। তাহলে L এর মান আমরা কি পাচ্ছি? 48 যোগ n/2 35 বিয়োগ 31, 6টা হলো 6 কি শ্রেণী ব্যক্তি, এইচ এর মান হলো শ্রেণী ব্যক্তি। তাহলে 6/25 হলো এফএম এর মান 25। তাহলে 48 যোগ 25 দিয়ে 24 কে ভাগ করার পরে 0.96, এটা 48.96। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আজকে এই পর্যন্ত।